অনেকেই আছে যারা শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে শুটকির গন্ধই সহ্য করতে পারে না। যেমন আমার বাসায় আমার হাজব্যান্ড শুটকি একদমই পছন্দ করে না, তবে আমার শুটকি মাঝে মাঝে খেতে ভালো লাগে। বাজারে অনেক রকমের শুটকি পাওয়া যায়। কিছু শুটকি আছে একদম টাটকা, আবার কিছু অনেক পুরনো। যে টাটকা শুটকি যেটা পাওয়া যায় সেটা খেতে বেশ ভালোই লাগে। ছুরি মাছের শুটকিটা আমার বেশ পছন্দ। বেশ কিছুদিন আগে এটা আমি এনে রেখেছিলাম বাসায়। এর আগে আমি একদিন রান্না করেছিলাম, আর আজকে রান্না যেহেতু আমার হাজবেন্ড শুটকি খায় না, সো তার জন্য আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। আর আগে থেকেই আমার আলু বেগুন আর রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করা ছিল। শুটকি রান্না করার জন্য শুটকিগুলিকে প্রথমেই আমি একটু তেলে ভেজে নেব, আর এই তেলে ভেজে নেওয়ার কারণে শুটকির যে একটা বাজে ফ্লেভার আছে সেটা অনেকটাই কমে যায়। ভেজে নেওয়ার পরে ওই একই তেলে আমি এখানে অ্যাড করছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি এখানে দিয়ে রেখেছিলাম একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা। শুটকিটাকে একটু হালকা ভেজে বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে কষিয়ে রান্না করা যায়, তাহলে শুটকির যে বাজে ফ্লেভার থাকে সেটা অনেকটাই কমে যায়, আর শুটকিটা খেতেও অনেক বেশি মজা লাগে। এই পর্যায়ে শুটকিটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিব, তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখন এই ছুরি মাছের শুটকি ছাড়া আমার অন্য কোনো মাছের শুটকি একদমই ভালো লাগে না। তবে আগে যখন ম্যাচ বা হোস্টেলে থাকতাম তখন বাজারে যে নর্মাল শুটকি, চিংড়ি শুটকি অথবা অন্যান্য মাছের যে শুটকি সেগুলি দিয়ে সবজি রান্না করে দিত, তখন কিন্তু সেটা খেতাম। কিন্তু এখন আমার সেগুলি একদমই ভালো লাগে না। তবে এই মাছ জীবিত অবস্থায় দেখতে কেমন সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই। সজনে ডাঁটা রান্নার জন্য আমি আগে থেকে মসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, আর সেখানে আমি সজনে ডাঁটাগুলি দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই তো আমার শুটকির ফাইনাল লুক। আমি এই শুটকিটাকে এখন একটু বাটিতে ঢেলে নিব। তেলে দেওয়ার জন্য আমার সজনে ডাঁটা মসুর ডাল একদমই রেডি। সো আমি কড়াইতে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি সেটাকে একটু ভালো মতো ভেজে নেব। সজনে ডাঁটা কিন্তু অনেক উপকারী একটা সবজি, আর এটা অনেকেই পছন্দ করে। আমার তো ভীষণ পছন্দ, কিন্তু ছোটবেলায় আমি এটা তেমন খেতাম না। ছোটবেলায় দেখতাম গ্রামের গাছে গাছে অনেক ঝুলে থাকতো, আর এখন এটা দেখাই যায় না। আর এখন খেতে চাইলে এটাকে বেশি দামে কিনে তারপর খেতে হবে। সজনে ডাঁটা ডাল থেকে কিন্তু গাছ হয়। আমি গ্রামের বাড়িতে বেশ কয়েক বছর আগে একবার লাগিয়েছিলাম। সেটা মোটামুটি একটু বড় হয়েছিল, কিন্তু একটা প্রবলেমের কারণে আবার কেটে ফেলতে হয়েছে। তো যাদের গ্রামের বাড়িতে একটু একটু জায়গা আছে তারা কিন্তু চাইলে লাগাতেই পারেন। সজনে ডাঁটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। মসুর ডাল দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়, আবার অনেকে তো মাছ দিয়েও রান্না করে। কিন্তু আমি বাসায় সবসময় দেখতাম আম্মু মসুর ডাল দিয়েই রান্না করে, তাই আমি সেভাবেই শিখেছি। আর এখন আমি এই মসুর ডাল দিয়েই রান্না করি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।